গরুর দুধ দিয়ে মুরগির মাংসের রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম। ওই জায়গায় মুরগির তেল যেগুলো মুরগি ভাজা করছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, না 3টার মতো পেঁয়াজ দিলাম পরিমাণ, এটা কোনো পরিমাণ নাই। দেওয়ার পরে এগুলারে ভালো করে ভাজে নিয়ম ভাজা হয়ে গেলে এ জায়গায় কয় টুকরা দারচিনি দিয়ে দিলাম 2-3 টুকরা। দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু দিয়ে নিয়ে রসুন বাটা, প্রায় 1.5 চামচের মতো রসুন বাটা দিলাম। আর একটু রসুন বাটা দিয়ে আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে ভাজাটা হয়ে গেলে কিন্তু রসুনের গন্ধ আদার গন্ধটা গেলে কিন্তু দিয়ে জায়গার মধ্যে আপনার মশলা জিরা, লঙ্কা লাচের গুঁড়া, এরপরে দিয়ে আপনার গরম মশলার গুঁড়া, এরপরে দিয়ে আপনার ধনিয়ার গুঁড়া, লবণ আর কয়টা মরিচের গুঁড়া অল্প করে। এলে জায়গায় কাঁচামরিচ দিয়ে তাহলে মরিচের গুঁড়ো একটু কম দিয়ে। আর এই রান্নাটার মধ্যে একটু আপনার জাল কম হইলে বেশি মজা হয়। এই জায়গায় কোনো হলুদের গুঁড়া দিতাম না। এরপরে টমেটো কুচি আর কাঁচামরিচ পালি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে একটু কষানি হয়ে গেলে এরপরে দিয়ে আমি জায়গায় গরুর দুধটা দেওয়ার পরে এগুলারে আবার ভালো করে একটু কষাই নিয়ে গরুর দুধের একটা গন্ধ আছে, গন্ধটা দেওয়া পর্যন্ত। এরপরে দিয়ে আমি জায়গায় মুরগিগুলা দিয়ে দিলাম, দিয়ে এগুলারে ভালো করে আপনার আগে একটু কষানি হয়ে গেলে কিন্তু যাতে একটু সামান্য পানি দিয়ে জলের পানিটা দিয়ে এই রান্নাটা আপনার মাখা হইব, বেশি জল হইব না। এরপরে এই যে প্রায় রেডি হয়ে গেছে গরুর দুধ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। যদি আপনার কাছে ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম। এই যে এবারে ওগুলারে রেডি হয়ে গেছে, এবার উঠে হেলাইয়ে। এই যে রান্নাটা খুবই মজা হয়, এইভাবে রান্না করলে একবার করে খাই দেখেন।